ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। আর কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনে অরাজকতার আভাস পেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নির্বাচনী আমেজ। নিজেদের পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে হলে হলে গণসংযোগ করছেন প্রার্থীরা। শনিবার সকাল থেকে ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচনের দিন দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা কিভাবে আসবে, এখানে কিভাবে ভোট দিতে আসবে, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, স্পষ্ট করতেছে না। নির্বাচনকে সামনে রেখে মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যঞ্জনানী এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেন, ভোটের দিন তৃতীয় স্তরে সেনা মোতায়েনের বিষয়ে প্রশাসনের ভাবা উচিত। দেখেন, সেনাবাহিনীর যে বিষয়টা, এই বিষয়টা ইতিমধ্যেই এই বিষয়টা একটা আতঙ্ক সৃষ্টি করেছে। গতকালকের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা আরও বেশি সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকবে। তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি। তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনের পরিবেশের উপর নির্ভর করছে তৃতীয় স্তরে সেনাবাহিনীর সহায়তার বিষয়টি। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কর্মরত আছে, ইফ নেসেসারি তখন আমরা প্রশাসনকে বলবো তৃতীয় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।